2026টা কেমন যাবে এই নিয়ে অনেকেই বেশ ভাবনায় পড়ে গেছেন। কারণ 2025টা খুব একটা ভালো তো গেল না, তাই তো? চলুন জেনে নিই জন্ম তারিখ অনুযায়ী এই বছরটা আপনার কেমন যাবে। প্রথমেই বলতে হয় 2026 অর্থাৎ 2026 সিঙ্গেল ডিজিটে ভাঙলে 1 হয়, অর্থাৎ সূর্য। দেখুন, এই বছরটা হলো সূর্যের বছর। তাই সূর্য কি এক কথায় সৃষ্টিকর্তা, সব কিছুরই সৃষ্টি আছে। প্রাণী জগতে একটা পোকাও বেঁচে থাকতে পারে না এই সূর্য ছাড়া, তাই না? তাই সৃষ্টিকর্তা সৃষ্টি করে, অর্থাৎ এই বছর অনেক কিছু নতুনভাবে গড়তে চলেছে। নতুন অপরচুনিটি আসার সময়, নতুন পলিটিক্স, নতুন প্রতিবাদী দল, বর্ডারে কিছু সমস্যাও হতে চলেছে, কার্গিল যুদ্ধের মতো যুদ্ধও হতে পারে। আর হ্যাঁ, যেহেতু সূর্য রাজা, রাজার সোনা জহরত ভালোবাসেন, তাই সোনার উপর দামও কিন্তু বাড়তে চলেছে। যারা ভাবছেন বাড়বে আর কি, বেড়ে তো বসেই আছে, তাদের বলি সবে তো শুরু। 2026-এ আরও অনেকটাই সোনার দাম বাড়বে এবং রূপোর দামও বাড়তে চলেছে। এইবার আসি এই বছর কাদের ভালো যাবে আর কাদের খুব খারাপ, এবং এই বছরটাকে ভালো রাখতে কী কী করবেন আর কী কী করবেন না সেটাও জানাবো ভিডিওর শেষে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দেখার সুযোগ করে দিন একটা শেয়ারের মাধ্যমে। মূলাঙ্ক 239, আপনাদের তো এই বছরটা খুবই ভালো যেতে চলেছে। 2 মূলাঙ্ক 2, 11, 20, 29, 3, 3, 12, 21, 30, 9, 9, 18, 27 তারিখে যাদের জন্ম তাদের এই বছরটা খুব খুব ভালো কাটবে। কারণ 2 অর্থাৎ চন্দ্র, 3 অর্থাৎ বৃহস্পতি, 9 অর্থাৎ মঙ্গল, আর এনারা হলেন সূর্যদেবের খুব ভালো বন্ধু। তাই বন্ধুর খারাপ কে করে? ভালো বন্ধুর ভালোই যাবে এই বছরটা। হ্যাঁ, শত্রু কিন্তু আছেন দুজন, 4 এবং 7, অর্থাৎ 4, 13, 22, 31 এবং 7, 16, 25 তারিখে যাদের জন্ম তারা সাবধান হয়ে যান। এই বছরটা 2026 সাল আপনাকে খুব কষ্ট দিতে চলেছে। কারণ 4 মানে রাহু ও 7 মানে কেতু। আর সমুদ্র মন্থনের গল্পটা জানেন তো? একটু বলি। সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু মোহিনী রূপে অমৃত বিতরণ করছিলেন। সেই সময় শরভানু নামে এক অসুরকে দেবতার ছদ্মবেশে অমৃত পান করতে সূর্যদেব ধরে ফেলেছিলেন। আর তখন ভগবান বিষ্ণু ওই অসুরের মাথা থেকে শরীরটা নিজের সুদর্শন চক্র দিয়ে আলাদা করে দিয়েছিলেন। আর এই মাথাটাই হলো রাহু ও বাকি শরীরটা কেতু। তাই সূর্যদেব এদের একদম পছন্দ করেন না। তাহলে বুঝতেই পারছেন এই বছরটা আপনাদের খুবই কষ্টে কাটতে চলেছে। এবার আসি মূলাঙ্ক 1, সূর্যেরই মূলাঙ্ক, অর্থাৎ সূর্যের মূলাঙ্কে যাদের জন্ম 1, 10, 19 and 28 তারিখে যাদের জন্ম, আপনাদের এই বছরটা অপরচুনিটি তো আসবেই, ভালোই কাটবে। তবে হ্যাঁ, ডাউট কিন্তু একটা আছে। দেখুন, আপনাদের এই বছর পোল খুলতে চলেছে। ভাবছেন পোল অর্থাৎ? দেখুন, আপনি কারোর সমালোচনা করেছিলেন কোনো এক সময়, বা যদি এখনও কারোর পিছে সমালোচনা করছেন, এক আত্মীয়কে আর এক আত্মীয়র নামে বা এক বন্ধুকে আর এক বন্ধুর নামে কিছু বলেছিলেন, তাহলে সাবধান হয়ে যান, এসব বন্ধ করে দিন। বসের নামে কোনো কলিগকে কিছু বলেননি তো? ব্যাস, সব ফাঁস হতে চলেছে। তাই এই ভিডিওটা দেখার পর সমালোচনা বন্ধ। ব্যাস, কেউ করতে এলেও আপনার সাথে সমালোচনায় এড়িয়ে চলুন, তাহলেই আপনার এই বছরটা অমৃত বছর। এবার বাকি 5, 6, 8 আপনাদের কেমন যাবে? মূলাঙ্ক 5, 14, 23 তারিখে যাদের জন্ম তাদের 70% ভালোই যেতে চলেছে। চাকরি হচ্ছিল না, হতে পারে। ব্যবসায় উন্নতি হতে পারে। তবে হ্যাঁ, কিছু হাটকে করুন, অর্থাৎ নতুনভাবে কিছু শুরু করুন, বা যে ব্যবসা চালাচ্ছেন সেটাকেই একটু নতুনভাবে করুন। এক্সাম্পল স্বরূপ বলি, ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, দোকানে কিছু বিক্রি করেন, সেটা বিক্রি করুন, তার সাথে অনলাইনেও সেটা বিক্রি করতে শুরু করুন। নতুন আর একটা ব্যবসা খুলতে পারেন, কিন্তু হ্যাঁ, অবশ্যই সেই ব্যবসা করার আগে
আপনাকে সেই ব্যবসার সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং বিশিষ্ট কারোর সঙ্গে আলোচনা করে তবেই শুরু করুন। এবার আসা যাক মূলং 6 আর 8। মূলং 6, 15, 24 তারিখে যাদের জন্ম এবং 8, 17 এবং 26 তারিখে যাদের জন্ম তারা সাবধান হয়ে যান। আপনাদের শরীরটা এবছর খুব একটা ভালো যাবে না, বারবার শরীর অসুস্থতা আসতে পারে এবং ডাক্তারের কাছে বেশ কিছু টাকা খরচা হতে পারে। তাই টাকা পয়সা খরচা করা বন্ধ করে দিন, একটু জমিয়ে রাখুন। এবার আসি রেমেডিতে। রেমেডি 1, এই বছর প্রত্যেকে মূলং 6 আর 8 বাদ দিয়ে প্রত্যেকে সূর্য দেবতাকে জল দিন। মূলং 8 অর্থাৎ শনি, আমরা সবাই জানি শনিদেব সূর্যদেবের পুত্র, আর তাদের মধ্যে একদম সদ্ভাব নেই, তাই ভুল করেও 8 মূলংয়ের লোকেরা সূর্য দেবতাকে জল দেবেন না। আর 6 শুক্র, ইনি অসুর গুরু, তাই অসুর গুরু শিব ছাড়া আর কারোরই পূজা করেন না, তাই মূলং 6 আর 8 বাদ দিয়ে বাকি মূলংরা সূর্য দেবতাকে জল দিন। রেমেডি 2, এই বছর চামড়ার কোনো জিনিস কিনবেন না। চামড়ার জুতো, ব্যাগ, বেল্ট, অন্য কোনো চামড়ার জিনিস কিনবেন না। রেমেডি 3, নিজের বাবার খেয়াল রাখুন। ইয়েস, সূর্য হলো বাবা। সূর্য মানে জগতের মাথা, সৃষ্টিকর্তা। আর আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের বাবা। তাই নিজের বাবাকে সম্মান করুন, রোজ সকালে তাকে প্রণাম করুন। আর হ্যাঁ, যাদের বাবা কাছে থাকে না, দূরে কোথাও কর্মক্ষেত্রে আছেন, তারা ফোনে কথা বলুন, খোঁজ নিন, খেয়াল রাখুন। যাদের বাবা মৃত্যুবরণ করেছে তারা প্রতিদিন বাবার ছবির সামনে দাঁড়িয়ে তাকে স্মরণ করুন, প্রণাম করুন। নেক্সট ভিডিও আসতে চলেছে রাশির ওপর, তাই একটু অপেক্ষা করুন। এটা তো শুধু জন্মের তারিখ অনুযায়ী দিলাম, এরপর আসবে আপনার রাশি অনুযায়ী আপনার 2026 কেমন হতে চলেছে।